ভগবান শ্রীকৃষ্ণের পুত্র শাম্ভ ছিলেন অসীম সৌন্দর্যের অধিকারী, কিন্তু এই সৌন্দর্যই তার পতনের কারণ হয়ে দাঁড়ায়। শাম্ভর অহংকার এতটাই বৃদ্ধি পায় যে তিনি নিজের রূপের অহংকারে মত্ত হয়ে তার সৎ মাতা রুক্মিণীকে চরম অপমান করে ফেলেন। তার এই আচরণে শ্রীকৃষ্ণ যার পরনাই ক্ষুব্ধ হয়ে পড়েন। দেবর্ষি নারদের উপদেশে শ্রীকৃষ্ণ তার পুত্রকে শাস্তি হিসাবে কুষ্ঠরোগে আক্রান্ত হওয়ার অভিশাপ দেন। শাম্ভ রোগে ভুগতে শুরু করেন, আর তার সৌন্দর্য একে একে নিঃশেষ হয়ে যায়। তার দেহ দগ্ধ হতে থাকে, চর্মের ক্ষত দিন দিন বাড়তে থাকে। ভোগান্তির মধ্যে শাম্ভ একদিন জানতে পারেন যে সূর্য দেবতা কুষ্ঠরোগ নিরাময়ে সক্ষম। সূর্য দেবতার আশীর্বাদ লাভের জন্য তিনি গভীরভাবে তার তপস্যা করার সিদ্ধান্ত নেন। শাম্ভ চন্দ্রভাগা নদীর তীরে কঠোর তপস্যা শুরু করেন। দিন রাত সূর্য দেবতার কাছে আরোগ্যের জন্য প্রার্থনা করতে থাকেন। কনকনে ঠান্ডা, তীব্র গরম ইত্যাদি নানান প্রতিকূল পরিবেশের মধ্যেও তিনি তার ধ্যান বজায় রাখেন। বছর পেরিয়ে যায়, কিন্তু শাম্ভ তার বিশ্বাস এবং ধৈর্য হারান না। অবশেষে সূর্য দেবতা তার তপস্যায় সন্তুষ্ট হন। তিনি শাম্ভকে দর্শন দিয়ে বলেন, তোমার ধৈর্য এবং নিষ্ঠা আমাকে মুগ্ধ করেছে। আমি তোমার রোগ সারিয়ে দেব, কিন্তু একথা স্মরণ রেখো, তোমার অহংকারই ছিল তোমার পতনের মূল কারণ। ভবিষ্যতে কখনো অহংকারের কাছে আত্মসমর্পণ করো না। সূর্য দেবতার কৃপায় শাম্ভর শরীর থেকে কুষ্ঠরোগ সম্পূর্ণরূপে দূর হয়। সুস্থ দেহ নিয়ে শাম্ভ সূর্য দেবতার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তার এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে তিনি নতুন করে জীবন শুরু করেন। সেই সময় শাম্ভ সূর্য দেবতার সম্মানে একটি মন্দির নির্মাণ করার সিদ্ধান্ত নেন। কোণারকে সূর্য দেবতার একটি সুরম্য মন্দির প্রতিষ্ঠা করেন, যা পরে সূর্য মন্দির নামে পরিচিত হয়। এই মন্দির শুধু তার আরোগ্যের স্মৃতি বহন করে না, বরং সূর্য দেবতার প্রতি মানুষের অগাধ ভক্তি ও বিশ্বাসের প্রতীক হয়ে ওঠে। আজও কোণারকের সূর্য মন্দিরের পবিত্রতা ও গৌরব শাম্ভর সেই কিংবদন্তিকে বাঁচিয়ে রেখেছে। কথিত আছে 1255 খ্রিস্টাব্দে রাজা প্রথম শ্রী নরসিংহ দেবের পরিচালনায় শাম্ভ নির্মিত কোণারকের সেই সূর্য মন্দিরটির পুনর্নির্মাণের কাজ চলছিল। মন্দিরটি নির্মাণের জন্য নিযুক্ত ছিলেন 1200 দক্ষ কারিগর, যারা দিনরাত পরিশ্রম করছিলেন। তবে মন্দিরের মূল শিখর স্থাপন বা কর্ণস্তম্ভ নির্মাণের কাজটি ছিল অত্যন্ত জটিল। রাজা নির্দেশ দিয়েছিলেন, শিখর পাথরটি নির্ধারিত সময়ে সম্পন্ন না হলে কারিগরদের সবাইকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। কারিগররা দীর্ঘ প্রচেষ্টার পরেও কাজ শেষ করতে পারছিলেন না। তারা রাজ্যের সর্বশ্রেষ্ঠ কারিগর হলেও এমন কঠিন প্রতিকূলতার মুখোমুখি আগে কখনো হননি। রাজ্যের উপর কুয়াশার মতো ভয় এবং উৎকণ্ঠার ছায়া নেমে এসেছিল। এমন সময় মন্দিরে আসে 12 বছরের এক বালক, ধর্মপদ। সে ছিল প্রধান কারিগর বিশু মহারানার ছেলে। ছোটবেলা থেকেই ধর্মপদ তার পিতার কাছ থেকে নির্মাণ শৈলীর জ্ঞান অর্জন করেছিল। সে ছিল অত্যন্ত প্রতিভাবান ও উদ্ভাবনী শক্তির অধিকারী। ধর্মপদ জানতে পেরেছিল তার পিতাসহ 1200 কারিগরের জীবন বিপন্ন। তার কিশোর হৃদয় এ দুর্দশা সহ্য করতে পারল না। রাতের অন্ধকারে যখন সবাই অবসন্ন হয়ে ঘুমিয়ে পড়েছিল, তখন ধর্মপদ একা মন্দিরের শিখরে উঠল। সমস্ত পরিশ্রম ও প্রতিভা দিয়ে সে রাতভর কাজ করল। অবশেষে সূর্যোদয়ের আগে সে কর্ণস্তম্ভটি সফলভাবে স্থাপন করতে সক্ষম হয়। কিন্তু সমস্যার এখানেই শেষ নয়। রাজা যখন জানতে পারলেন এক কিশোর এই অসম্ভব কাজটি সম্পন্ন করেছে, তিনি ভাবলেন ধর্মপদ এই গোপন কৌশল অন্য রাজ্যের কাছে ফাঁস করতে পারে। এই ভয়ে রাজা তাকে হত্যা করার পরিকল্পনা করলেন। ধর্মপদ এই ষড়যন্ত্র বুঝতে পারল। সে জানত তার উপস্থিতি বাকি কারিগরদের জন্য বিপদ ডেকে আনতে পারে। তাই নিজের জীবনের বিনিময়ে
1200 কারিগরের জীবন রক্ষার সিদ্ধান্ত নিল। ধর্মপদ মন্দিরের শিখরের উপর থেকে নিচে ঝাঁপিয়ে পড়ল। ধর্মপদ তার জীবনের মাসুল দিয়ে 1200 কারিগরের জীবন রক্ষা করেছিল। তার আত্মত্যাগ মন্দিরের প্রতিটি পাথরের মাঝে চিরস্মরণীয় হয়ে রইল। সেই দিন থেকে কোণারকের সূর্য মন্দির শুধুমাত্র নির্মাণশৈলীর এক অসাধারণ উদাহরণ নয়, বরং ধর্মপদের ত্যাগ ও বীরত্বেরও এক অমর প্রতীক। আজও সূর্য মন্দিরের শিখরটির দিকে তাকালে ধর্মপদের সেই ত্যাগের গল্প বাতাসে ভেসে আসে। তার স্মৃতি উড়িষ্যার মাটি, মন্দিরের পাথর এবং মানুষের হৃদয়ে চিরকাল জীবন্ত হয়ে রয়েছে। আমাদের এই প্রয়াসটি ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং পুরাণ দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।